বাড়িতে যদি কেবল অনলাইনেই বই অর্ডার দিতাম তাহলে হয়তো বড় ভুল করতাম। কারণ বইমেলায় এসে যা অভিজ্ঞতা হলো তা সত্যিই দুর্দান্ত। কিছু কথা বলবো তোমাদের সাথে মন খুলে, যেগুলো তোমাদের একান্তই জানা দরকার বইমেলায় ভিজিটের আগে। কারণ বইমেলা হলো এমন একটা জায়গা যেটা অনেকটা একখণ্ড কলেজ স্ট্রিট উঠে আসা তোমার বাড়ির দোরগোড়ায়। যেন একখণ্ড কলেজ স্ট্রিট তোমার সামনে এসেছে, তুমি সেখানে গিয়ে বই কিনতে পারছো 20 থেকে 25% ছাড়ে। এটা একটা বড় সুযোগ। অনেকে এই সুযোগটাকে হাতছাড়া করে দেয় বইমেলায় না গিয়ে, কিন্তু বইমেলায় গিয়ে অনেক অনামী সংস্থাতেও এত সুন্দর সুন্দর কনসেপ্টের বই পাওয়া যাচ্ছে, দেখে অবাক হলাম। প্রথমেই চলে গেছিলাম শিশু সাহিত্য সংসদের যে বিপণীটা ছিল সেখানে। স্টলে ঢুকেই দেখলাম 2023-এর ক্যাটালগ মেনে যে সমস্ত বইয়ের লিস্ট করে নিয়ে এসেছিলাম তার থেকে অনেক নতুন বই প্রকাশ হয়ে গেছে 2024-এর মধ্যে। এবং সেই বইগুলোর কয়েকটার কনসেপ্ট এতই ভালো লাগলো যে বইগুলো আমি অলরেডি নিয়েছি, যেটা গত পর্বে কিছু দেখিয়েছি এবং আগামী পর্বেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ তোমরা বেশ কিছু গ্লিমসেস। এখানে বলে রাখি, চিরকালের সেরা নামে এই যে সেগমেন্টটা দেখছো, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিভূতিভূষণ, তারপরে সুকুমার রায়, এই সেগমেন্টটাকে তোমরা নিয়ে নেবে। দামটা খুবই কম, 300 থেকে 350, তার উপর ছাড় থাকে, কিন্তু প্রচুর লেখালেখি পেয়ে যাবে। শুধু তাই নয়, এই যে কিশোর সাহিত্যের সেগমেন্টটা দেখছো তোমাদের দেখাচ্ছি, সেই সেগমেন্টটাকেও কালেক্ট করতে পারো। খুবই ভালো একটা সেগমেন্ট, গ্র্যাব করার মতোই সেগমেন্ট। আর তাছাড়া এই যে বইটা দেখছি, চেনা কবি অচেনা রবি, খুব সুন্দর টপিক রয়েছে। এই বইটা আমি নিয়েছি, তোমাদের আমি দেখাবো চ্যানেলে। শিশির বিশ্বাসের সোনার পাহাড় বইটাও বেশ ভালো, ছোট বড়রা সকলেই পড়তে পারবে। তার সাথে জানাই, ছোটদের জন্য ইংরেজিতে রামায়ণ এবং মহাভারতের কালেকশনও দেখলাম। যারা বাংলা মাধ্যমে পড়তে সহজ বোধ করেন না তাদের জন্য কিন্তু ইংরেজি মাধ্যমেও বই রয়েছে। সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ সেটাও সেখানেও দেখতে পেলাম। বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরটাকে, বেশ ভালো লাগলো ওনাদের যে সমস্ত বইগুলো এনেছেন সেগুলো দেখে। এবং শুধু তাই নয়, কন্টেন্টসগুলোকেও আমি তোমাদের সামনে একটু একটু করে প্রেজেন্ট করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো কি সুন্দর করে ইলাস্ট্রেশন সহযোগে পুরাণের বিভিন্ন কথাগুলোকে আলোচনার মধ্যে রাখা হয়েছে। বইটা দেখতে সত্যিই খুব সুন্দর। আর শিশু সাহিত্য সংসদের বইয়ের দামও ভীষণ কম হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তোমরা এই বইগুলোকে কালেক্ট করতে পারো। এখানে বলে রাখি, শান্তনু বসুর এই যে ইলিশ রহস্য বইটা দেখছো, ওটা এখন নিতে হবে না, কারণ ওটার একটা সমগ্র আসবে পরে শান্তনু বসুর বিভিন্ন বইগুলোর, তখন নিয়ে নিও। এটাও একটু জানিয়ে দিলাম, কারণ আমি আগভাগে এই বিষয়গুলোকে কিছুটা খোঁজ নিয়ে দেখেছি। এরপরে আমি একটু বেরিয়ে অন্য স্টলে গেছিলাম, যেখানে ফেলুদা থেকে শুরু করে বেশ কিছু ভালো ভালো বই ছিল। বুঝতেই পারছো আনন্দ স্টলের কথা বলছি, কিন্তু আনন্দ প্রকাশনীর মানে পাবলিশার্সের স্টলে আমি বেশি কিছু কিনিই নি। কারণটা হচ্ছে আমি বাইরে 27 থেকে 28% ছাড় পাবো, সে জায়গায় কেন আমি এখান থেকে নিতে যাব। আর সেই ভুলটাই অনেকে করে, এখান থেকে বইমেলা থেকে বেশ কিছু প্রকাশন থেকে বই নিয়ে নেয়, হয়তো বাইরে সে বেশি ছাড় পেত। আমার পরামর্শ হচ্ছে, বইমেলায় যাও, যে সমস্ত নামী স্টলগুলো আছে সেগুলো থেকে যত না বই নিচ্ছ, অনামী স্টল থেকে নাও। কারণ তারা কিন্তু নামী স্টলগুলোর মতো অত ওয়েবসাইট, অত বিভিন্ন বিপণী অত নেই। কাজেই তাদের বইমেলায় বিক্রিটাই মেন বিক্রি বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে তাদের কাছ থেকে বই নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের, এবং তারা একটু বললে ছাড়ও বেশি দেন। দ্বীপ প্রকাশনের স্টলটিকে আমি ভিজিট করেছিলাম, বেশ ভালো লেগেছিল। ওনাদের সজ্জারীতিটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এবং দেবারতী মুখোপাধ্যায়ের একটা আলাদা সেগমেন্ট করা হয়েছিল যেখানে ওনার সমস্ত লেখা বইগুলোকে সুন্দরভাবে সাজানো ছিল। শুধু তাই নয়, রিসেন্টলি এই মাসেই যে নতুন বইগুলো প্রকাশ হয়েছে সেগুলোও দেখলাম 1-2 কপি করে রয়েছে, এবং বেশ কিছু কপি তো নিচে রাখা আছে যাতে কপির কোনো মানে কার্পণ্য না হয়। সাহিত্য বিহারে তারপর পৌঁছে গেছিলাম, বেশ কিছু বই সেখানেও দেখছিলাম। দেখতেই পাচ্ছ যথেষ্টই বইমেলাতে মানুষের আনাগোনা হচ্ছে, ভিড় হচ্ছে, মানুষজন বই কিনতে পছন্দ করছেন। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে পল্লী সমাজ থেকে শুরু করে রমা, তারপরে বিষবৃক্ষ ইত্যাদি বইগুলোকে ছোট ছোট আকারে কি সুন্দর বিক্রি করছে এরা। 100 টাকার ওপর ছাড় দেওয়া হচ্ছে, ওটা 10%। এরপরে বিভা প্রকাশনী স্টলে গেছিলাম, সেখানেও কিন্তু ভালো অভিজ্ঞতা হয়েছে। ওখানকার দাদা আমাকে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করতে দিয়েছিল, এতটুকু আটকায়নি বা সময় এরকম করবেন না এরকমও কিছু বলেননি। তো বেশ গল্প জমে গেছিলো, ভালোই লাগছিলো। বিভা প্রকাশনে অনেকক্ষণ বসেছিলাম এবং ভালো মতো শট নিয়েছি বিভার বিভিন্ন বইগুলোকে। শুধু তাই নয়, বইগুলোকে খুলে একটু একটু গ্লিমসেসও আমি নেওয়ার সুযোগ পেয়েছি। উনি কিছুই বলেননি আর কি, পারমিশন দিয়েছিলেন।
এই কালীগুণের এই বইটাকে আমি একটু স্পেশালি বলতে চাই, হার্ড কভারে এসেছে। বইটার গল্পগুলো খুব ভালো লাগেনি আমার, তোমরা বাদ দিতেও পারো তোমাদের উইশ লিস্ট থেকে। বাঙালির বেড়ানো বলে বিভার যে বইটা, সেটা আমার বেশি ভালো লেগেছে। বইটার ভেতরে গ্লসি পেজ দেওয়া হয়েছে প্রত্যেকটাই এবং প্রচুর ছবি দেওয়া হয়েছে। খুব ভালো লেগেছে, এই কারণেই বলছি কারণ এই বইটাকে আমার কালেকশানে রেখেছি, পারচেস করে নিয়েছি, ছাড়ও বেশি পেয়েছি। প্রচুর ভ্রমণের কাহিনী রয়েছে, হাম্পি থেকে শুরু করে কেদারনাথ কোনোটাই বাদ যায়নি। আর আরেকটা কথা বলি, বিভার পেপার ব্যাকের আগে যেটা ছিল, এখন কিন্তু বর্তমানে ওনারা হার্ড কভার করছেন, এটা একটা ভালো বিষয়। এবং ওনারা ভেতরে কিন্তু ইলাস্ট্রেশনও রাখছেন, দেখতেই পাচ্ছ। এই যে নতুন বইটা সুইটু, সেই বইটার ভেতরের গ্লিমসেসও একটু তোমাদের সাথে দেখাচ্ছি। পৃষ্ঠার কোয়ালিটিটাও ওনাদের কিন্তু অনেকটাই ডেভেলপ করেছে। তো বিভা প্রকাশনীর এই কয়েকটা বিষয় লক্ষ্য করলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোই লাগলো ওনাদের কাজটা। এখন এখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো, বিভিন্ন বইমেলাগুলো তো বিভিন্ন স্থানে হচ্ছে। আর বারবারই আমি বলছি যে যে সমস্ত প্রকাশনীগুলোতে বেশি ছাড় এমনিই দেয়, সেগুলো বইমেলা থেকে নিও না, কারণ ওরা 10% থেকে 15% ছাড়ে বেশি দিতে পারবে না। কিন্তু একটু অনামী সংস্থা বা একটু যে সংস্থাগুলোর অতটা নামি দামি ব্যাপারটা আসেনি, সেখানে কিন্তু যথেষ্ট খাতির যত্ন পাওয়া যাচ্ছে এবং বইয়ে একটু বললেই 25 থেকে 30% ছাড়ও ওনারা দিচ্ছেন, কারণ ওনাদের জেলা বইমেলাগুলোই ব্যবসার মূল জায়গা। তো সেই জায়গা থেকে বেশ নতুন কনসেপ্টের প্রচুর বই আমি দেখছিলাম। এখানে রূপলী পর্দার অন্তরালে বইটাকেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম, বইটা বেশ ভালো লেগেছিল। এরপরে বেশ কিছু অন্যান্য স্টলেও ভিজিট করেছিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম যে বুক ফার্ম কিন্তু গত বছরও স্টল দেয়নি, এবছরও দেয়নি। তবে একটি প্রকাশনীর যে বিপণী ছিল, সেখানে কিন্তু অনেক কটি বই বুক ফার্মের রাখা ছিল। তবে বুক ফার্মের প্রতি অনুরোধ থাকবে, তারা আলাদা করে একটি স্টল দিলে ভালো হয়। উডপেকারে তারপর চলে গেছিলাম, প্রচুর ইংরাজি বই রয়েছে এবং সত্যি উডপেকার ইংরাজি বইয়ের দিক থেকে অগ্রগণ্য, কারণ আমি বিভিন্ন বইমেলা ঘুরে দেখেছি উডপেকার থাকেই এবং তারা সব জায়গায় স্টল দেওয়ার চেষ্টা করে, আর বিক্রিও হয়। প্রচুর মানুষ এরকম আছেন যারা ইংরাজির মাধ্যমে বই পড়তে পছন্দ করেন এবং ইংরাজি সাহিত্যের বিষয়ে যথেষ্টই ভালো বোঝেন। আমার হয়তো ইংরাজি সাহিত্য পড়ার সময় হয়ে ওঠে না, কিন্তু আমারও মাঝে মাঝে বেশ কিছু বই কিনে একটু একটু করে পড়তে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ, বেশ কিছু প্রচ্ছদ আমার খুব ভালো লাগছিল, মনে ধরেছিল, সেগুলো একটু করে গ্লিমসেস ক্যাপচার করে নিয়েছি। এবং অন্যান্য বইগুলোকে কেনার আগে আমার ইচ্ছা আছে যে ইংরাজি বইগুলোকে নিয়েও একটা যদি আলাদা করে ভিডিও সেগমেন্ট বা ডেডিকেটেড চ্যানেল করা যায়, তাহলে আমি তোমাদেরকে ইংরাজি বইগুলোকেও সাজেস্ট করতে পারবো আগামীতে। তো দেখা যাক ভবিষ্যতে কি হচ্ছে। কিন্তু বইমেলায় এরকম করে এক একটা স্টল বেশ সময় ধরে ঘুরতে আমার মানে 2.5 থেকে 3 ঘন্টা লেগেছিল সব ঘুরে। মাত্র 7 থেকে 8টা স্টলই ঘুরতে পেরেছি। 100টা স্টল এসেছিলো, যেখানে 44তম মুর্শিদাবাদ জেলা বইমেলা, যেটা বহরমপুর ব্যারাক স্কোয়ার ফিল্ডে হয়েছিল। তো ওই 100টা স্টলের মধ্যে 7 থেকে 8খানা স্টল ঘুরতেই আমার 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল, অবশ্যই ভিডিও এবং বই কেনার পরে। তো স্বাভাবিক বিষয় যে আরও সময় মানে দিতে হতো। বলা ভালো যে বইমেলা একদিনে ঘোরা সম্ভব নয়, 2-3 দিন আসতে হয়, সেটা আমি আরও ভালো বোধ করলাম। তবে বই যেগুলো কালেক্ট করেছি খুব ভালো। পত্রভারতীতে ঢুকেছিলাম। পত্রভারতীতে যেহেতু প্রত্যেক শনিবারে 30% ছাড় একটা দিয়েই থাকে ওনাদের কলেজ স্ট্রিটের যে মূল কাউন্টার রয়েছে, বা কৃষ্ণনগর বা বহরমপুরে তো নেই, কৃষ্ণনগরে বা শিলিগুড়িতেও কিন্তু অবশ্যই ছাড়টা পাওয়া যায়। তো 30% ছাড়ের জায়গা থেকে আমি সেজন্য নিইনি এখান থেকে, কারণ এনারা 15% ছাড় প্রোভাইড করছিলেন। আমি ঠিক করেছি কলেজ স্ট্রিটে গিয়ে একদিন এই সমস্ত কিছু ভালো বই পত্রভারতী থেকে অর্ডার করে দেবো। পত্রভারতীর ওয়েবসাইট থেকেও তোমরা অর্ডার করতে পারো, ওনারা একটা টাকার ওপরে, সম্ভবত 500 না হলে 1000-এর উপরে ডেলিভারিটাও ফ্রি দেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো পত্রভারতীর নিজস্ব ওয়েবসাইট থেকেও অর্ডার দিলে কিন্তু খুব লাভবান হওয়ার সুযোগ আছে পাঠকের দিক থেকে। আর একটা বইমেলাতে যাওয়ার সুবিধা কি জানো, বইমেলায় গেলে একসাথে অতগুলো বই তুমি পারচেস করছো, তোমাকে কিন্তু ডেলিভারি চার্জ কিচ্ছু দিতে হয় না। শুধু বাড়ি থেকে বইমেলা আসা পর্যন্ত যেটুকু তোমার কস্টিং সামান্য যাতায়াতের, ওইটুকুই বরাদ্দ হয়। তা কাজেই ওই যে ডেলিভারি চার্জের গাদা গাদা টাকা, সেটা কিন্তু দিতে হয় না। এটা কিন্তু একটা বড় বিষয়। যাই হোক, পত্রভারতী স্টলটাকে কত সুন্দর করে তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম, দেখতেই পাচ্ছ। সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সকলেরই বইগুলোকে একটু একটু করে শর্টস নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। তো এরকম করেই মোটামুটি আমি সেই দিন ঘুরে নিয়েছিলাম যতটা পেরেছিলাম। বেশ ভালো লেগেছিল শীতের রোদ গায়ে মেখে ঘুরতে।
তবে একা হাতে ভিডিও করা এবং বই কেনা অতগুলো ইত্যাদি মিলিয়ে বেশ কিন্তু ঝক্কিও পোহাতে হয়েছিল বলাই বাহুল্য। তবে ওখানে গিয়ে এমন কিছু বইয়ের আমি সন্ধান পেলাম যেগুলো খুবই সুন্দর টপিকে এবং বেশ কিছু অনামী সংস্থা থেকেই নিয়েছি। আমি সেই ভিডিওর একটি পর্ব অলরেডি পোস্ট করেছি এবং বাকি পর্বগুলো একে একে আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে বইমেলার যে সমস্ত রেকমেন্ডেশন আমি দিয়ে দেবো। এরপরে আমি কৃষ্ণনগর বইমেলাতে ভিজিট করব, হয়তো ইচ্ছা রয়েছে। আর তার সাথে চাকদা বইমেলাটাও কভার করার ইচ্ছা রয়েছে, ওখান থেকেও বেশ কিছু কেনাকাটি করার ইচ্ছা রয়েছে। এবং অবশ্যই তারপর তো কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে নতুন বইগুলোর জন্য যাবই। এখন দেখা যাক নতুন কী কী বই আসছে, উইশ লিস্ট আমি তৈরি করে দেবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন চলি, টাটা।